হরে কৃষ্ণ বন্ধুরা, মিষ্টি মুকুল চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মুকুল আপনাদের সাথে আজকের আপনাদের বানিয়ে দেখাবো ফুল সন্দেশ, ক্ষীরের পাকের ফুল সন্দেশ। ক্ষীরের পাক, সাদা পাক নেব, অল্প একটু হলুদ রং দিয়ে আলাদা ভাগ করে নেব, ওটা মিক্স করে ছোট ছোট গুচি কেটে নেব। সবগুলো হলুদ গুচি কেটে নিয়ে সাদাগুলো ওই রকম ছোট ছোট গুচি কেটে নেব। নেওয়ার পরে সাদা অংশটা হাতে চেপে হলুদ অংশটা ওর মধ্যে ঢুকিয়ে ভালো করে গোল করে শেপ দিয়ে নেব, গোল করে পাকিয়ে নিতে হবে। একটা একটা গোল করা হয়ে গেলে সাদাগুলো ভালো করে পাক দিয়ে নিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, সবগুলো আমার পাকানো হয়ে আসছে। ওগুলো পাকানো হয়ে গেলে একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। ওগুলো কিভাবে কাটছি দেখুন, একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। ওইভাবে সবগুলোকে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেলে এবারে ওগুলো হাতের আলতো হাতে পিছনে চাপ দিয়ে ফুল শেপ দেব। দেখুন কিভাবে ফুল শেপ দিচ্ছি। পিছনে হাত দিয়ে আলতো হাতে চেপে নিতে হবে, নেওয়ার পরে শেপ ফুল হয়ে যাবে, ফুলের মতন দেখতে। দেখুন, ক্ষীরের পাকের রেসিপি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে। একইভাবে পাক দেওয়া 1 কিলো দুধের উপরে 100 গ্রাম 150 গ্রাম চিনি দিয়ে পাক দিয়েছি। 100-150 যে কোনো চিনি দিয়ে দেওয়া যায়। যত মিষ্টি কম দেবে খেতে ভালো লাগবে, ক্ষীরের পাক নরমও থাকবে। সবগুলো আমার ফুল শেপ দেওয়া হয়ে গেলে সাজিয়ে দেখাবো কিভাবে ফুলগুলোকে সাজাতে হয়। ফুলগুলো সব শেপ দেওয়া হয়ে গেলে ওখানে চেরি ফল দিয়ে টুকরো করে কেটে হলুদ, মাঝখানে যে হলুদটা আছে ওর উপরে চেরি ফল দিয়ে সাজিয়ে দেব। লাল চেরি ফল দিয়ে সাজালে দেখতে খুবই সুন্দর লাগবে। সাজিয়ে ওগুলো একটা একটা কাগজের ক্যাপে করে ট্রেতে সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা, কিভাবে চেরি ফল দিয়ে সাজালে কেমন লাগে দেখতে। সাজানো হয়ে গেলে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো কিভাবে সাজিয়েছি। কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, উৎসাহ দেবেন, তাহলে আরও সুন্দর সুন্দর সন্দেশের ডিজাইন আপনাদেরকে করে দেখাতে পারবো আমি। দেখুন, এইভাবে সবগুলোকে ক্যাপে করে সাজিয়ে ট্রেতে দেব। কেমন লেগেছে দেখে কমেন্ট করে আমাকে বলবেন বন্ধুরা। সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ।